রাজনৈতিক দলগুলোর তরফ থেকে যদি রিজিডিটি কমিয়ে নিয়ে আসা হয়, যদি জনগণের জন্য যা ভালো সেই প্রস্তাবগুলোর ব্যাপারে কেউ যদি আর পিছুপা না হন, তাহলে এই সময়কালের মধ্যেই জাতীয় সনদ, জুলাই সনদ প্রণয়নের দিকে আমরা আসলে অগ্রসর হতে পারবো। কিন্তু যদি মৌলিক সংস্কারকে পাশ কাটিয়ে জুলাই সনদের দিকে অগ্রসর হওয়ার দিকে কমিশন যায়, সেক্ষেত্রে অবশ্যই জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা আমাদের সিদ্ধান্ত আমরা পুনর্বিবেচনা করব। আমরা মনে করি যে মৌলিক সংস্কারের ভিত্তিতেই জুলাই সনদ প্রণয়ন হওয়া প্রয়োজন, এবং সেই জুলাই সনদ সেটা একটা নিছক ইতিহাসের ডকুমেন্ট হবে না, সেটাকে কার্যক্ষেত্রে বাস্তবায়নের জন্য লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার এলএফও করে সেটাকে একটা বাস্তবসম্মত জায়গায়, বাস্তবায়নযোগ্য একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করার আমাদের আহ্বান থাকে। বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা, বিশেষত নির্বাচন কমিশনারগুলো কীভাবে নিয়োগপ্রাপ্ত হবেন, দীর্ঘদিন ধরে সে ব্যাপারে একটা অস্পষ্টতা ছিল। ফেসিবাদী আমলে বাকশালী কায়দা একটা আইন প্রণয়ন করা হয়েছিল। সংবিধানের মধ্যে শুধুমাত্র রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য নির্বাচন কমিশনারদেরকে নিয়োগ করবেন, এই বিধানটা সেখানে উল্লেখ করা ছিল। কিন্তু আমরা মনে করেছি নির্বাচন কমিশন নিয়োগ করার ক্ষেত্রে রাষ্ট্রের যে তিনটি অঙ্গ রয়েছে, প্রধান, বিরোধী দল, সরকারি দল, তাদের সকলের একটা সম্মিলিত কমিটির মধ্য দিয়ে যাতে এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়, সেরকম একটা সিদ্ধান্ত আজকে কমিশনে আমরা সকলে মিলে একমতে পৌঁছাতে পেরেছি। প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার এবং প্রধান বিচারপতি মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতির সমন্বয়ে একটি সিলেকশন কমিটি গঠিত হবে। সেই সিলেকশন কমিটি আইনের দ্বারা নির্ধারিত যোগ্যতা অযোগ্যতা বিবেচনায় নিয়ে একজনকে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের প্রস্তাব রাষ্ট্রপতির কাছে পেশ করবেন এবং রাষ্ট্রপতি তাদেরকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ প্রদান করবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে নির্বাচন কমিশনার যারা হন, তাদের আসলে জবাবদিহিতার জায়গাটা এর আগে আমরা আইনগতভাবে সেটাকে নির্ধারণ করতে পারিনি। এই কারণে অতীতে যে নির্বাচনগুলো হয়েছে সেখানে বড় ধরনের অনিয়ম, বড় ধরনের কারচুপির মতো ঘটনাগুলো ঘটা সত্ত্বেও আইনগতভাবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার বিষয়টি অনুপস্থিত ছিল। সে জায়গায় নির্বাচন কমিশনার যারা আছেন তাদের আচরণবিধি এবং তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসার জন্য একটি আইন প্রণয়নের ব্যাপারেও আজকের ঐকমত্য কমিশনের আলোচনায় প্রস্তাব গৃহীত হয়েছে। আমরা নির্বাচন কমিশনার নিয়োগ করার ব্যাপারে সরকারি দল, বিরোধী দল এবং বিচারপতির প্রতিনিধির সমন্বয়ে যে কমিটি গঠিত হয়েছে এবং তাদের সিলেকশনে তাদের সর্বসম্মতিক্রমে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের এই বিধানকে আমরা আমাদের দলীয় যে পূর্বেকার প্রস্তাবনাগুলো ছিল সেখান থেকে কিছুটা মডিফাই করে আমরা এই সিদ্ধান্তে আমরা একমত হয়েছি।